আজ আমি করে দেখাবো ভেটকি মাছের কালিয়া। কালিয়া করতে নিয়ে নিয়েছি এখানে ভেটকি মাছ। এখানে 6 পিস ভেটকি মাছ আছে। এবার মাছগুলোকে উষ্ণ গরম জলে লবণ হলুদ মাখিয়ে আমি ধুয়ে নিয়েছি। এরপর আবার এখানে লবণ হলুদ আর একটু আটা মাখিয়ে নেব। আটা দিয়েছি এই কারণে, যেহেতু এই মাছগুলো অনেক সময় ঝোলের মধ্যে দিলে ভেঙে যায়, তাই আটাটা দিলে মাছগুলো আর ভেঙে যাবে না। যাই হোক, ম্যারিনেট করে এখন 10 মিনিট রেখে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। 3টে করে মাছ ভেজে নেব। মাছগুলো এই পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উল্টে দেব। এই পিঠগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে বাকি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো দারুচিনি, এলাচ, লবঙ্গ। দিয়ে দিলাম পেঁয়াজ আর একটু রসুনের পেস্ট। তবে রসুনটা খুব অল্প দিয়েছি, এখানে 2-3 কোয়া রসুন দিয়েছি আর একটা মাঝারি পেঁয়াজ দিয়েছি, কারণ মাছ অল্প। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার টমেটো আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। এবার এক এক করে রোজকার যে মশলা সেগুলো দেবো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা একসাথে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার দিয়ে দেবো টক দই। টক দইটাকেই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা মশলার সাথে মিশিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। দিয়ে দিয়েছি গরম জল। জল বেশি দেবো না, কারণ এটা তো কালিয়া, তাই বেশি ঝোল ভালো লাগবে না, মাখা মাখা করতে হবে। এবার জলটা একটু ফুটতে দেবো। দিয়ে দেবো একটু গরম মশলা। এগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি সব। এবার মিনিট 5 ফুটিয়ে নামিয়ে নেব। মাছ রেডি। এবার গ্যাস থেকে নামিয়ে নেব। ভেটকি মাছের কালিয়া আমার রেডি। এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগে। এছাড়া এটি পোলাওয়ের সঙ্গেও খেতে ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।